মন ভালো করার খুব সহজ একটা টিপস হলো, সেটা আপনি বেশি বেশি ঘুরবেন এবং বেড়াবেন, তাহলে দেখবেন আপনার মন কখনোই খারাপ হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তো মন ভালো করার খুব সহজ কয়েকটি টিপস আছে, এগুলা যদি আপনারা ফলো করেন কখনোই ডিপ্রেশনের মতো রোগে আপনারা কখনোই ভুগবেন না। মন হচ্ছে এমন একটা জিনিস, যেখানে যদি কোনো রোগ এসে বাসা বাঁধে তাহলে সেটা ধীরে ধীরে ক্যান্সারের মতো সমস্ত শরীরকে ক্রাও করে নেয় এবং সমস্ত শরীরে আক্রান্ত হয়ে যায়। তাই সর্বপ্রথম আমরা মনের দিকে খেয়াল রাখব, মনটা যাতে আমাদের ভালো থাকে এবং মনটা যাতে আমরা ভালো রাখতে পারি সেই দিকে আমরা ফোকাস দেব এবং সেই রকমই আমরা চলব। বেশি বেশি যদি আমরা ঘুরতে যাই বা বেড়াতে যাই তাহলে দেখবেন আমাদের মনটা খুবই ভালো হয়ে যায়। যে শুধু ঘুরলে আর বেড়ালে কি হবে, সংসারের কাজকর্ম আছে না? হ্যাঁ, অবশ্যই সংসারের কাজ আছে। সংসারের কাজ যখন আপনার শেষ হয়ে যাবে আপনি তখনই ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন। আবার অনেকে বলবেন যে আপু, ঘুরতে বা বেড়াতে তো টাকা লাগে। হ্যাঁ, টাকা লাগে। আপনি আপনার নিকটস্থ স্থানেই যান, কাছে কোথাও যান যেখানে অল্প টাকার বিনিময়ে আপনি আপনার বাচ্চারা আনন্দ ফুর্তি করে এবং ঘুরে আসতে পারলেন। টাকা তো আর অবশ্যই লাগবে, যেখানে আপনি যেতে কম টাকা লাগবে আপনারা সেই স্থানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরবেন। বিশেষ করে নিজের মনের উপরে আপনি ফোকাস করেন বা নাই করেন, বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে অবশ্যই ঘুরতে বা বেড়াতে নিয়ে গেলে বাচ্চাদের মন মানসিকতা ভালো হয় এবং লেখাপড়ায়ও মন বসে। এটা একদমই শুধু আমার কথা না, অনেক গুণীজনরাই এই কথাগুলো বলে গেছেন। তো আজকে আমি চলে আসলাম আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ইদানিং বের হচ্ছি না, প্রচুর ঠান্ডা পড়ছে। তো আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা তো আমরা যাই একটু ফ্রি হই সন্ধ্যার পরে, সারাদিন তো সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি। তো সন্ধ্যার পরই আমি, প্রচুর ঠান্ডা পড়ছে তারপরেও আমরা শীতের জামা কাপড় পরে চলে আসছি একটু আমাদের কাছেই, আমাদের বাসার কাছেই আমরা বেড়ানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা এবং আমি আমরা খুবই আনন্দ পাই যখন আমরা কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই। আসলে এখনকার বাচ্চারা তো মানে ফ্ল্যাট বাসায় থাকে, একদম বন্দির মতো থাকে। বন্দি বললেই হয়, ওদের খেলার কোনো মাঠ নাই, খেলার কোনো কিছু নাই, শুধু আছে গেম টেম মোবাইল ইত্যাদি। এখনকার বাচ্চারা এগুলাই খেলে, কিন্তু আমরা যেরকমভাবে শৈশবে বড় হয়েছি, আমরা পুকুরে সাঁতার কেটে এবং মাঠে খেলাধুলা করে দৌড় লাফালাফি করে আমরা এরকমভাবে আমাদের শৈশবটা গেছে। আসলে এখনের বাচ্চাদেরকে দেখে আমাদের খুবই আফসোস হয়, তারা খেলার মতো একটা মাঠও নেই এখন যে তারা খেলবে বা শৈশবটা তারা, অনেক স্মৃতি থাকে অনেকের শৈশব, কিন্তু এখনকার বাচ্চাদের কোনোই স্মৃতি নাই। স্কুলে যাবে বাসায় আসবে, স্কুলে যাবে বাসায় আসবে, ডিফারেন্স শুধু এতটুকুই। আর বাচ্চাদের জন্য যে আলাদা কোনো ব্যবস্থা থাকে এগুলাও নাই। আমার মতে এরিয়ায় বাচ্চাদের জন্য একটা শিশু পার্ক থাকা দরকার। এখানে বিনা টিকেটে এবং বিনা টাকায় বাচ্চারা যেতে পারবে, খেলতে পারবে। সরকারের এইরকম বাচ্চাদের কথা মাথায় চিন্তা করে উচিত এইরকম একটা পদক্ষেপ নেওয়া, যাতে বাচ্চারা বন্দি জীবনযাপন না করতে হয়।